হ্যালো এভরিওয়ান, আজকের এই মিনি সেশনে অ্যালজেব্রার কিছু অঙ্ক নিয়ে আলোচনা করা হবে, যে অঙ্কগুলো রেলের পরীক্ষায় এবং এসএসসির পরীক্ষায় খুব আসে। কোন অঙ্ক না, এই অঙ্কগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো অঙ্কে যাওয়ার আগে কিছু কনসেপ্ট শিখে নেওয়া যাক। কনসেপ্টে যাওয়ার আগে দুটো সূত্র মনে করে দিই তোমাদেরকে। আমরা কি জানি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, বা এটা সমান আরেকটাও লেখা যায় কি না, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এবার কোশ্চিন সাধারণত এই টাইপের আসে কি না, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান একটা ভ্যালু দেওয়া থাকে, সাপোজ ভ্যালু দেওয়া থাকলো এ, মান বের করতে হয় কোনটা না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এর স্কোয়ার সমান কত, বা এটাও আসে এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত। এছাড়াও এটা দেখা যায় এক্স টু দি পাওয়ার এইট বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট, এর বেশি সাধারণত দেখা যায় না। তো এই তিনটে মান আমাদের কি হয় তাড়াতাড়ি বার করা যাবে। দেখো, যদি কোশ্চিন পরীক্ষায় যদি এই জিনিসটা আসে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, এই কোশ্চিন থাকলে খুব ইজিলি আমরা এই সূত্র ইউজ করে বার করে ফেলতে পারি। কিন্তু যদি এই দুটো আসে, অর্থাৎ এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এবং এইটা যদি থাকে, সেটা মান বার করতে পারবো এই কনসেপ্ট ইউজ করে, কিন্তু আলটিমেটলি টাইম টেকিং হয়ে যাবে, পরীক্ষায় টাইম বাঁচাতে হবে আমাদের। তার জন্য কি করতে হবে, সত্য একটা সূত্র মনে রাখতে, ট্রিক মনে রাখার চেষ্টা করতে হবে। তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার, কেন এই সূত্রটা আমরা ইউজ করলাম, এর হোল স্কোয়ার মাইনাস টু এক্স ওয়ান বাই এক্স। আচ্ছা, আমরা এই সূত্রটা কেন ইউজ করলাম না, কারণ আমাদের কোশ্চেনে দেওয়া হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স, তার জন্য আমরা এই প্লাস কনসেপ্টটা ইউজ করলাম, অর্থাৎ প্রথম সূত্রটা ইউজ করে করলাম। তাহলে এখানে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে আলটিমেটলি আমরা কি পেলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স এর হোল স্কোয়ার মাইনাস টু। এটার ভ্যালু দেখো দেওয়া রয়েছে কত, এ, তাহলে এটা সমান কত লিখতে হবে, এ স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, একইভাবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটার সমান আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর স্কোয়ার পাশাপাশি এর স্কোয়ার সমান কি হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এর হোল স্কোয়ার মাইনাস, আচ্ছা এটা তো ভালো করে মুছে লিখছি, সেকেন্ড, এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কি হয়, এক্স স্কোয়ারের স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার স্কোয়ার। এবার আমরা এই সূত্র প্রয়োগ করবো, তাহলে কি হবে না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার। এবার এক্স স্কোয়ার কেটে গেল, পরে থাকলো কোনটা না, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস টু। এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কোনটা, এটা। এবার এটাকে আমরা একটু এত বড় নাকি এটাকে সমান আমরা বি ধরে নিলাম, তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান কত পেলাম, বি, বি সমান কত হচ্ছে না, স্কোয়ার মাইনাস টু, এ কোনটা, এটা। ঠিক আছে, এবার আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি কি না, স্কোয়ার মাইনাস টু। ঠিক আছে, ঠিক আছে, একইভাবে আমরা এই জিনিসটাকেও লিখতে পারি কি না, সি স্কোয়ার মাইনাস টু, সেখানে সি কোনটা, সি হচ্ছে এই ভ্যালুটা। ঠিক আছে, আশা করি বোঝা যাচ্ছে। এবার এটাকে একটু সংক্ষিপ্ত আকারে লিখে দেখাচ্ছি, এরকম না, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান এ হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত হবে, এ স্কোয়ার মাইনাস টু, আর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর সমান কত হবে, বি স্কোয়ার মাইনাস টু, যেখানে বি সমান কোনটা, বি সমান হয়ে যাচ্ছে এইটা। আবার এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট সমান কত হবে, সি স্কোয়ার মাইনাস টু, যেখানে সি কোনটা, সি সমান এইটা। এই কোশ্চেনে সাধারণত এই জিনিসটা দেখানো যায় না, বাট যদি এটাও আসে সেটার জন্য আমরা তোমাদের বলে রাখছি, এক্স টু দি পাওয়ার সিক্সটিন প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার সিক্সটিন সমান কত হবে, ডি স্কোয়ার মাইনাস টু, যেখানে ডি সমান হয়ে যাবে এটা। বাট পরীক্ষা সাধারণত এতদূর অবধি দেখা গেছে, এটা সাধারণত এখন পর্যন্ত আমি দেখিনি পরীক্ষাতে আসতে। ঠিক আছে, এবার আর একটা কনসেপ্ট ইউজ হয়, সেটা যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স থাকে কোশ্চেনে, সেক্ষেত্রে এই দুটো ভ্যালু একই থাকবে, এইটা একই থাকবে, বাট চেঞ্জ হয়ে যাবে শুধুমাত্র এইখানটায়। যদি এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান এ দেওয়া থাকতো, তাহলে যদি মান বের করতে বলতো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার, তাহলে কি হয়ে যেত, চেঞ্জ হতো শুধুমাত্র প্রথমটা, অর্থাৎ স্কোয়ার এখানে একটা প্লাস টু হয়ে যেত। কারণ কি, কারণ আমাদের যে আরেকটা সূত্র ছিল এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু, সেই সূত্রটা আমরা ইউজ করতাম, তোমরা নিজেরাও একবার চেষ্টা করে দেখবে, টু এবি, এই সূত্রটা আমরা ইউজ করতাম, যার ফলে আমরা স্কোয়ার প্লাস টু পেতাম। ঠিক আছে, কারণ এখানে দেখো এ মাইনাস এই সূত্রটা ইউজ করো, অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স সমান সমান কি করবো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার প্লাস টু এবি, সেই জন্য আমরা যেহেতু এক্স আর ওয়ান বাই এক্স কেটে যাবে, ওই তাহলে কত, টু। তাহলে বাকিগুলো কিন্তু একই থাকবে, এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর, এটাও একই থাকবে, এটাও একই থাকবে, শুধুমাত্র চেঞ্জ হয়ে যাবে এটা কখন, সেটা যদি
এক্স মাইনাস ওয়ান বাই এক্স হয়, যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স হয় এখানে মাইনাস হবে, আর এখানে যদি মাইনাস থাকে এখানে কি সেটা প্লাস হয়ে যাবে, বাস এটা মনে রাখার আছে। আর কিছু নেই, এবার আসছি অঙ্কে। অঙ্ক করলে বাকি কনসেপ্টটা পুরোটাই ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে কি রয়েছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান হচ্ছে রুট ওভার ফাইভ, ঠিক আছে। মার্ক করতে হবে এইটা, এটা সমান আমরা কি দেখলাম প্রথম ক্ষেত্রে, না এইটা স্কোয়ার মাইনাস দুই, তাহলে রুট ওভার পাঁচ, রুট ওভার পাঁচ স্কোয়ার কত হয়, রুট ওভার পাঁচ স্কোয়ার মাইনাস দুই, রুট ওভার পাঁচ স্কোয়ার কত হবে, পাঁচ মাইনাস দুই সমান কত, তিন। তাহলে এই ভ্যালুটা পেয়ে গেলাম কত, তিন। একইভাবে এটার ভ্যালু মানে কি, এই পার্টটার স্কোয়ার, প্রথমে এখানে আমরা কি দেখলাম, এটা সমান বি হলে বি স্কোয়ার মাইনাস টু, তাহলে এর সমান আমরা পেয়ে গেলাম তিন। তাহলে এর সমান কত হবে, তিনের স্কোয়ার মাইনাস দুই, তাহলে কত হচ্ছে তিনের স্কোয়ার মাইনাস দুই সমান কত, তিন তিরিখে নয়, নয় থেকে দুই বাদ দিলে কত হয়, সাত। একইভাবে এটা সমান কত হবে, এই যে এই ভ্যালুটা পেলাম তার স্কোয়ার মাইনাস টু, কোশ্চেনে আমরা কনসেপ্টে কি দেখলাম, এখানে যে ভ্যালুটা পাচ্ছি তার স্কোয়ার মাইনাস দুই হয়ে যাচ্ছে এইটা, তাহলে এটা সমান কত হবে, সাত, সাত স্কোয়ার কত, সাত স্কোয়ার মাইনাস দুই, সাত স্কোয়ার কত, উনপঞ্চাশ, উনপঞ্চাশ মাইনাস দুই সমান কত, 47, ঠিক আছে। এবার ধরো আমি তোমার একটা কোশ্চেন দিলাম, তো আশা করি এটা বোঝা গেছে, এটা কিছু বোঝার কিছু নেই, জাস্ট আমরা ধরে ধরে আগে যেটা শিখলাম সেটা এখানে প্রয়োগ করলাম আমরা। এবার আসছি, ধরো একটা তোমার কোশ্চেন দিলাম, এবার ধরো তোমাদের একটা কোশ্চেন দিলাম, এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান ওভার সেভেন। তাহলে যদি মান বের করতে বলি এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইট, যদি মান বের করতে বলি কীভাবে বার করবো, না প্রথম ক্ষেত্রে আমরা কি করবো, রুট ওভার সেভেন স্কোয়ার মাইনাস দুই, এটা করলে কার ভ্যালু পাবো, না এটার ভ্যালু পেয়ে যাবো। এটার ভ্যালু কত হবে, সাত স্কোয়ার, আচ্ছা রুট ওভার সেভেন মানে কত, সাত, সাত মাইনাস দুই সমান কত হচ্ছে পাঁচ, তাহলে এই ভ্যালুটা পেয়ে গেলাম পাঁচ। দ্বিতীয়বার যখন একই প্রসেস চালাবো তখন কার ভ্যালু পাবো এটা, তৃতীয়বারে গিয়ে আমরা কার ভ্যালু পাবো এইটা, অর্থাৎ আমাদের এই প্রসেসটা আরো দুবার চালাতে হবে, একবার চালিয়ে নিয়েছি আরো দুবার আমাদের এই প্রসেসটা চালাতে হবে। কিরকম, দ্বিতীয় ক্ষেত্রে কি হবে, না পাঁচ স্কোয়ার মাইনাস দুই সমান কত হবে, পঁচিশ থেকে দুই বাদ দিলে কত, তেইশ। তৃতীয়বারে একই চালাবো, অর্থাৎ তেইশ স্কোয়ার সমান কত, আর একটা কথা বলে রাখি, মোটামুটি এক থেকে তিরিশ অবধি সমস্ত স্কোয়ার মনে রাখতে হবে, কিন্তু এখানে যেমন তেইশ স্কোয়ার আমাদের বার করতে হচ্ছে, যদি মনে না থাকে তাহলে গড়বড় হয়ে যাবে। তেইশ স্কোয়ার সমান কত হচ্ছে, তেইশ স্কোয়ার কি হলো, তেইশ স্কোয়ার মাইনাস দুই সমান কত হবে, তেইশ স্কোয়ার সমান কত হয়, 529 মাইনাস দুই সমান কত হবে, 527, ঠিক আছে। এটাই হলো অ্যান্সার, কার অ্যান্সার, না এই জিনিসটার অ্যান্সার। আর একটা কথা অবশ্যই মনে রাখতে হবে, যদি এখানে মাইনাস থাকে এখানে কিন্তু প্লাস হবে, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস হবে, ঠিক আছে, এটা যেন ভুল না হয়ে যায়, তাহলেই অ্যান্সারে গড়বড় হয়ে যাবে। আর একটা সেটা হচ্ছে কি, এক থেকে 30 অবধি সমস্ত স্কোয়ার মনে রাখতে হবে, নাহলে কিন্তু পরীক্ষায় টাইম টেকিং হয়ে যাবে অ্যান্সার বার করতে গেলে, ঠিক আছে। আচ্ছা এখানে নেক্সট অঙ্ক কি বলেছে, এখানে কিন্তু মাইনাস আছে, ঠিক আছে। একই জিনিস, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করা, এবং একইভাবে এক্স টু দি পাওয়ার ফোর বাই ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর এবং এক্স টু দি পাওয়ার এইট প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার এইটের মানটা বের করতে হবে। তাহলে সর্বফার্স্টে আমাদের দেখতে হবে কত, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার মান বের করতে কি করতে হবে, না আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু হয়, এখানে এক্ষেত্রে কি হবে, বি স্কোয়ার মাইনাস দুই, এক্ষেত্রে কি হবে, সি স্কোয়ার মাইনাস দুই। প্রথম ক্ষেত্রে শুধু চেঞ্জ হয়ে যাচ্ছে, এখানে এর ভ্যালু কোনটা, এর ভ্যালু এটা, আর বি এর ভ্যালু কোনটা, বি এর ভ্যালু এইটার সমান যেটা হবে সেটা হবে আমাদের বি এর ভ্যালু, আর সি এর ভ্যালু কোনটা, এটার সমান যেটা আসবে সেটা হয়ে যাবে সি এর ভ্যালু, ঠিক আছে। এটা যেন গড়বড় না হয়ে যায়। তাহলে এখানে এ স্কোয়ার কত, স্কোয়ার হচ্ছে রুট ওভার তিন স্কোয়ার প্লাস দুই, রুট ওভার তিন স্কোয়ার কত হয়, তিন, তিন প্লাস দুই সমান কত হয়েছে পাঁচ, তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম পাঁচ। এখানে মাইনাস থাকলে কিন্তু অবশ্যই প্লাস হবে, প্লাস থাকলে মাইনাস হবে, এটা যেন ভুল না হয়ে যায়। আর এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে আমরা কি হবে, বি স্কোয়ার মাইনাস টু পাবো, বি এর ভ্যালু কোনটা পাঁচ, অর্থাৎ পঁচিশ মাইনাস দুই পেয়ে গেলাম, পঁচিশ মাইনাস দুই সমান কত হচ্ছে তেইশ। এখানে এক্ষেত্রে আমরা কি পাবো, সি স্কোয়ার মাইনাস টু, সি স্কোয়ার ভ্যালু কত, সি এর ভ্যালু কত তেইশ, তাহলে সি স্কোয়ার কত হবে, তেইশ স্কোয়ার মাইনাস দুই সমান কত হয়ে যাচ্ছে ফাইভ। তেইশ স্কোয়ার কত হয়, একটু আগে দেখলাম 529 মাইনাস দুই সমান 527, ঠিক আছে। এটা হয়ে গেল, এই টাইপের অঙ্ক চলে গেল, ঠিক আছে। আর এবার নেক্সট অঙ্ক কি আছে দেখা যাক। তো আচ্ছা এই টাইপের অঙ্ক, এটা কিভাবে করবো, এটা একটাই কনসেপ্ট, সেটা হচ্ছে কি, যখন দেখবে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান দুই হয়, তখন সেক্ষেত্রে এক্স এর ভ্যালু জাস্ট একটাই ভ্যালু, সেটা হয়ে যাচ্ছে এক্স এর ভ্যালু হয় ওয়ান। কিভাবে আসে, না এটা ক্যালকুলেশন করে আমরা নিয়ে আনতে পারি, রিল নাম ফ্যাক্টর করে এই জিনিসটা আনতে পারি, ঠিক আছে। তো এখান থেকে আমরা
ভ্যালু পাবো না এক্স সমান 1 কখন হবে সেটা, যখন x প্লাস 1 বাই x সমান 2 থাকে তখন সেক্ষেত্রে আমরা x সমান আমরা পেয়ে যাই কত না 1 পাই। ঠিক আছে, এবার x এর ভ্যালু 1 মানে কি 1 এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা 1ই হবে। 1 এর পাওয়ার 4 থাকুক, 1 এর পাওয়ার 40 থাকুক, 1 এর পাওয়ার 400 থাকুক, যাই থাকুক না কেন সেটা সবসময় 1ই হয়। তাহলে x প্লাস 1 বাই x সমান যদি 2 হয়, তাহলে এখানে দেখো x টু দি পাওয়ার 22 আছে, এটা সমান কত হবে 1ই হবে। একইভাবে 1 বাই x টু দি পাওয়ার 22 আছে, অর্থাৎ 1 বাই 1 মানে কত 1ই হবে। অর্থাৎ আলটিমেটলি এর ভ্যালু কত হয়ে যাবে 2। একইভাবে এর ভ্যালু হয়ে যাবে 2। অর্থাৎ আলটিমেটলি এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 1 বাই এক্স এর ভ্যালু যদি 2 থাকে, আমাদের কোশ্চেনে যাই জিজ্ঞাসা করুন না কেন এক্স প্লাস 1 বাই এক্স দিয়ে এখানে পাওয়ারে যাই থাকুক না কেন সেটার ভ্যালু সবসময় 2 হবে। ঠিক আছে, এর পাশাপাশি পরীক্ষায় আজকাল ঘুরিয়ে কোশ্চেন করছে, কিরকম কোশ্চেন না এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 তার ভ্যালু দেওয়া থাকবে, মানটা বার করতে হবে কার এক্স প্লাস 1 বাই এক্স এর। ঠিক আছে, আমরা এতক্ষণ কি করছিলাম উল্টোটা করছিলাম। পরীক্ষা ধরো এই জিনিসটা ভ্যালু দেওয়া থাকলো কত না 194 ধরো দেওয়া থাকলো এর ভ্যালু, আমাদের মানটা বার করতে হবে কার এক্স প্লাস 1 বাই এক্স এর মানটা বার করতে হবে। আমরা প্রথম ক্ষেত্রে কি রেখেছিলাম, প্রথম ক্ষেত্রে আমরা ধরে নিয়েছিলাম যে এটার ভ্যালু কত এ, তাহলে সেখান থেকে আমরা ভ্যালু পেয়েছিলাম কত এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, তার ভ্যালু পেয়েছিলাম কত এক্স স্কোয়ার মাইনাস 2 সমান কত না বি। একইভাবে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4 তার ভ্যালু পেয়েছিলাম কত বি স্কোয়ার মাইনাস 2, এটাকে আমরা ধরে নিয়েছিলাম কত সি। আর এক্স টু দি পাওয়ার 8 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 8 তার ভ্যালু পেয়েছিলাম কত সি স্কোয়ার মাইনাস 2। এবার আমাদের এই ভ্যালুটা দেওয়া থাকছে সি স্কোয়ার মাইনাস 2 বার করতে হচ্ছে কার ভ্যালু এর ভ্যালু। ঠিক আছে, এবার কিভাবে বার করতে হবে না, এটা সমান আমরা বলতে পারি যে সি স্কোয়ার মাইনাস 2 সমান আমরা এখান থেকে বলতে পারি 194। তাহলে সি স্কোয়ার মাইনাস 2 সমান যদি 194 হয়ে যায় তাহলে সি স্কোয়ার সমান কত হবে, সি স্কোয়ার সমান মাইনাস 2টা লিখে বুঝিয়ে দিচ্ছি, স্কোয়ার মাইনাস 2 সমান হচ্ছে আমরা এখান থেকে লিখতে পারি 194। তাহলে সেখান থেকে সি স্কোয়ার সমান কত পাবো না সি স্কোয়ার সমান পেয়ে যাবো 194 প্লাস 2 সমান কথা হচ্ছে 196। আচ্ছা, আর একটা জিনিসও বলা থাকে কোশ্চেনে যে এক্স হবে এক্স গ্রেটার দেন 0 হবে, এটা কোশ্চেনে বলা থাকবে। ঠিক আছে, তাহলে সি স্কোয়ার সমান কথা হচ্ছে 196, সি সমান কথা হয়ে যাবে, তাহলে সেখান থেকে আমরা 196 কার স্কোয়ার রুট 196 এর বর্গমূল কত হয় 196 এর বর্গমূল হয়ে যাচ্ছে 14। তাহলে এখান থেকে আমরা কার ভ্যালু পেয়ে গেলাম সি এর ভ্যালু পেয়ে গেলাম 14। এবার সি এর ভ্যালু কোনটা, সি এর ভ্যালু মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2, সি এর ভ্যালু মানে হচ্ছে বি স্কোয়ার মাইনাস 2। তাহলে আমরা এখান থেকে আবার বলতে পারবো যে বি স্কোয়ার সমান কত 14 প্লাস 2, এটা এখন আর ভেঙে বোঝাচ্ছি না, বি স্কোয়ার সমান কত হয়ে গেল 14 প্লাস 2, এখান থেকে আমরা পাচ্ছি 16। তাহলে বি স্কোয়ার সমান 16 হলে বি সমান কত হচ্ছে বি সমান হয়ে যাচ্ছে 4। বি সমান যদি 4 হয় একইভাবে এখান থেকে দেখো আমরা মান পেয়ে যাবো বি সমান 4 মানে কত, এখান থেকে আমরা বলতে পারবো না এ স্কোয়ার মাইনাস 2 সমান সমান 4। তাহলে এ স্কোয়ার সমান কত হবে, এ স্কোয়ার সমান হবে 4 2 6, এ স্কোয়ার সমান 6 হলে এ সমান কত হবে √6। তাহলে আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম √6। ঠিক আছে, অর্থাৎ এটা ঘুরিয়ে জিজ্ঞাসা করবে কোশ্চেনে, এই কোশ্চেনটা সিজিএল মেন্সে আসা একটা কোশ্চেন, ঘুরিয়ে জিজ্ঞাসা করা। তো আজকের মতো এখানেই থাকলো, নেক্সট কোশ্চেনে আমরা এই টাইপের অঙ্কগুলো নিয়ে আলোচনা, অর্থাৎ এক্স কিউব প্লাস 1 বাই এক্স কিউব এই টাইপের অঙ্কগুলো নিয়ে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করবো। আজকের মতো এখানে থাকলো, ফিরে আসছি নেক্সট ক্লাসে।